নেক আমলের শেষটুকু সলফে সালিহিনগণ কীভাবে করতেন। এই যে ভালো কাজগুলো আমরা যে করছি, এগুলোর শেষটা সলফে সালিহিনদের কাছে কেমন হতো, এবং এই শেষটাকে আসলে সলফে সালিহিনগণ মানে কী নির্দেশনা দিতেন, আমরা কি নির্দেশনা সেখান থেকে গ্রহণ করতে পারি। যেহেতু আমরা রমাদান মাসে কম বেশি আমাদের সাধ্য অনুযায়ী কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি, এখন এই রমাদান মাসটা শেষ হয়ে গেলে, এই ভালো কাজটা শেষ হওয়ার পরে রমাদান মাসের শেষ লগ্নে আমাদের শেষটা কিভাবে আমরা করব, এটার এন্ডিংটা কিভাবে হবে। প্রত্যেকটা জিনিসের তো একটা সুন্দর এন্ডিং আছে। তো এই ইবাদতের সুন্দর এন্ডিংটা আসলে কি, মানে ভালো কাজের সুন্দর এন্ডিংটা কি। রমাদান মাসের সুন্দর এন্ডিং সম্পর্কে লতাইফুল মাআরিফের মধ্যে হাফিজ ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা থেকে তার একটা চিঠি তিনি কি করেছেন, কোট করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন মুসলিম জাহানের খলিফা, কেউ কেউ তাকে খোলাফায়ে রাশিদিনের পঞ্চম ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন, তার শ্রেষ্ঠত্ব এবং তার মানে হেদায়েতের ব্যাপারে অবিচলতার উপর ইস্তেকামতের অবিচলতার কারণে কেউ কেউ তাকে পঞ্চম খলিফা হিসেবে কি করেছেন, আখ্যায়িত করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি তার গভর্নরদের কাছে চিঠি লিখেছেন, ইয়া আমুরুহুম বিখাতমি রমাদান, তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন এই বলে যে তারা যেন রমাদান মাসকে শেষ করে দুটি জিনিসের মাধ্যমে, বিল ইস্তিগফার, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, ওয়া সাদাকাতুল ফিতর, এবং সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে। দুটেই আনুগত্যের সাথে জড়িত, দুটেই সিয়ামের সাথে জড়িত। তারপরে তিনি ওই চিঠির মধ্যে যে কথাটি উল্লেখ করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেন চিঠির মধ্যে, ফাইন্নাল ফিতরাতু হুরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত, কারণ এই যে সাদকাতুল ফিতর যেটা আমরা আদায় করব, এই সাদকাতুল ফিতর হচ্ছে তুহরাতান লিস-সাইম, রোজাদার ব্যক্তিকে পবিত্রতা দানকারী, রোজাদার ব্যক্তিকে পবিত্র করবে। কিসের থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাত, বেহুদা কথা কাজ যেগুলো সে মানে বিভিন্ন সময় করে থাকে এগুলো থেকে, অথবা রমাদান মাসে যেগুলো করেছে সেগুলো থেকে। ওয়ার রাফাত, অশ্লীল কথা এবং কাজ, এগুলো থেকে তাকে বিরত করবে, পবিত্র করবে। ওয়াল ইস্তিগফারু ইউরাক্কিউ মা তাখাররাকা মিনাস সিয়াম বিল লাগবি ওয়ার রাফাত, আর ইস্তিগফারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তিগফার, এটা কি করবে? ইউরাক্কিউ, এটা পরিপূর্ণ করে দিবে। মা তাখাররাকা, যেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, কোনো কারণে যেটা ছিঁড়ে গেছে, অর্থাৎ যেখানে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সওমের, বিল্লাগবি ওয়ার রাফাস, বেহুদা কথার মাধ্যমে এবং অশ্লীল কথার মাধ্যমে বা অপ্রয়োজনীয় কথার মাধ্যমে। সিয়াম যেখানে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সিয়ামটাকে কি করবে? রিপেয়ার করে দিবে, সিয়ামটাকে পরিশুদ্ধ করে দিবে। সুতরাং দুটেই খুবই গুরুত্বপূর্ণ, একটি সায়েমকে পরিশুদ্ধ করবে, আর একটি সিয়ামকে পরিপূর্ণরূপে কি করে দিবে? পূর্ণতা দান করবে, সিয়ামকে পূর্ণতা দান করবে। এর মাধ্যমে আমাদের কি করতে হবে? আমাদের সিয়ামকে, আমাদের এই রমাদান মাসকে শেষ করতে হবে।